আমি তোমাকে এভাবে চলে যেতে দিতে পারবো না ফুপি, প্লিজ জাস্ট একবার তাকাও ফুপি। মাম্মা তোমরা ওকে ডাকতে থাকো, ও রেসপন্স করছে, ওকে তোমরা ডাকতে থাকো, ওর হার্টবিট রিভাইভ করছে, ডাকো ডাকো কুইক ডাকো। ফুপি মাম্মা ফুপি মাম্মা ফুপি মাম্মা উঠো মাম্মা, এই দেখো নাহিয়ান আসছে। ফুপি, আমি আসছি না, দেখো না রাশা আর আমি দুজনেই চলে আসছি। মাম্মা প্লিজ উঠো প্লিজ। ইয়েস, ওর সেন্স ফিরে এসছে, শি ইজ ব্যাক। মেঘা যদি আবার বিয়ের আসর থেকে পালায় যায় তাহলে আমার মান সম্মান আর টাকা পয়সা বুঝেই তো যাবে। রাজীবের সঙ্গে বিয়ে দিলে হয়তো এককালীন পেতেন, আর মেঘাকে বাড়িতে রাখলে সারা জীবন বসে আরাম করে খাবে। লাভটা কি এখনো কম মনে হচ্ছে ফরজ সাহেব? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। আমি আজকে রাতে সব ব্যবস্থা করতেছি। জেসমিন এখন স্টেবল আছে, সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারবে, আর আমি নিজেই ড্রাইভ করে দিয়ে আসবো। আমি তাহলে বাসার সবাইকে ফোন করে জানাচ্ছি। না, তোমাকে ফোন করতে হবে না, বকাও খেতে হবে না, আমি নিজেই বিপাশাকে ফোন করে বলছি পুরো ব্যাপারটা বুঝিয়ে। রাশা জেসমিনের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়েছে, তাই না মেজবউ? তা না হলে তো দুজন এভাবে একসাথে বের হয়ে যাওয়ার কথা না। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তাই বলে বাড়ির কাউকে না জানিয়ে এইভাবে বাইরে যাবে? ওরা আসলে আপনি বকে দিবেন দুজনকে। এতে রাশার কোনো দোষ নেই মেজবউ, এটা জেসমিনের পুরনো স্বভাব। ছোট থাকতেই ওর কোনো কাজে কারো কোনো আপত্তি থাকতে পারে, এটা জানতে পারলে মানে সামান্যতম সম্ভাবনা থাকলেই এইভাবে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। আর এই জন্যে ওর এত বড় একটা অসুখের কথা কাউকে জানতে দেয়নি, জানাতে চায়নি। ভেবেছে একদম কাউকে কিছু না জেনে নীরব একদিন। মা, এভাবে বলবেন না তো, মেয়েটা একদম মায়ের মতো হয়েছে। আপনি কিছু না বললেও আমি কিন্তু বকে দিব। জেসমিন যেতে চাইলো বলে ওকে নিয়ে যেতে হবে? তোমার মেয়ে, তুমি যা খুশি করো। হ্যাঁ, আপনি শুরু করেন তো। বড় ভাই ফোন করে বলেছে ওনার আস্তে আজকে সন্ধ্যা হয়ে যাবে, আর ভাবি তো অফিসে। আর একটু আগে ডক্টর ইমতিয়াজ আমাকে ফোন করে বলল জেসমিনের কিছু টেস্ট বাকি আছে, ওর ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আর যে যার মতো তো স্কুল কলেজে আছে, আপনাকে আজকে একাই খেতে হবে। একা একা খেতে ভালো লাগে না রে মেজে বউ, তুমিও বসো না, গল্প করতে করতে খেয়ে নেই। না মা, আপনি খান, আমার খেতে ইচ্ছে করছে না, এই বেলায় আমি খাবো না। তোমার মুখটা তো শুকনো লাগছে কেন মেজে বউ? তোমার শরীর খারাপ, কাজ একটু বেশি হয়ে গেছে? কাজ করে আমি অভ্যস্ত মা, সংসারে কাজ নিয়ে কোন দিন আমার কি হয়েছে বলেন? তাহলে কি হয়েছে? কিছু না। তুমি খুব ভালো করে জানো মেজে বউ, এবারে কার মনের মধ্যে কি চলছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। কি, কার সাথে কি হয়েছে? লুবনার সাথে কিছু হয়েছে? তাহলে কি শওকতের সাথে? তো বান্ধবটা কি বলেছে তোমাকে যে মন খারাপ করে আছে? আচ্ছা ঠিক আছে, স্বামী স্ত্রীর ব্যাপারে কারো কিছু না জানাটাই ভালো, আমি ওকে জোর করবো না। তবে একটা কথা মনে রেখে মেজে বউ, স্বামী স্ত্রীর মধ্যে যদি মাঝে মধ্যে মান অভিমান না হয় তাহলে বুঝতে হবে ওই সম্পর্কের মধ্যে কোনো আশা ভরসা নেই। আসলে মা, ভুলটা আমারই হয়েছে। তুমি আর ভুল, এই দুটো শব্দ তো একটা আরেকটার সঙ্গে যায় না মেজে বউ। নিশ্চয়ই শওকত এমন কিছু করেছে যার জন্য তোমার মন খারাপ হয়েছে। তুমি কোনো ভুল করতে পারো না, ইচ্ছে না হলে একটু খেয়ে নাও, শওকতের রাগ ধরতে নেই। আজ সন্ধ্যায় বাড়ি ফিরলে তুমি ওর সঙ্গে সুন্দর করে হেসে কথা বলবে, দেখবে সব রাগ সব অভিমান একেবারে বরফের মতো গলে যাবে। এই নাও নাও, একটু ভাত নাও, আসো খাও।
মাম্মা মাম্মা তোমার কোনো প্রবলেম হইতেছে? তুমি পানি খাবা? এই তো আমি এখানেই আছি, তোমার পাশে আছি। তোমার কি কষ্ট হইতেছে? মেঘা, মাম্মাম কেমন জানি করতেছে, তুই একটু মাম্মামের খেয়াল রাখ, আমি ডক্টর আঙ্কেলকে ডেকে নিয়ে আসতেছি। আচ্ছা তুই যা, চিন্তা করিস না, আমি আন্টির সাথে আছি। নাহিয়ান, নাহিয়ান, নাহিয়ানকে কিছু বলবেন আন্টি? ও তো চলে গেছে। তুমি কষ্ট পেও না রাশা, আমি তোমার সব ব্যবস্থা করে দিয়ে যাব। ইয়ে আন্টি, আমি রাশা। নাহিয়ানের সাথে তোমাকে আমি এক করে বিয়ে দেবো রাশা। তোমাদের দুজনকে আমি কখনো আলাদা হতে দেব না। নাহিয়ান আর তোমার বিয়ে হবে, তুমি কিচ্ছু ভেবো না। নাহিয়ান আমার কথা ফেলতে পারবে না, ও আমার সব কথা শুনবে, ও তোমাকে অনেক সুখে রাখবে মা। ইমতিয়াজ আঙ্কেল বলল মাম্মাম ফুললি কনসিয়াস আছে, তাই ঘুমের মধ্যেও কথা বলতেছে। কিরে মেঘা, মাম্মাম কি কিছু বলছে নাকি? তুই এমন করে তাকায় আসোস কেন? কই না তো, কিছু না। আন্টি মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছিল, যে স্বপ্নে আছিস তুই আর এক্সকিউজ মি, আমাকে বলছেন? ইয়া, আচ্ছা আপনি কি এই অফিসে জব করেন? জি। Oh, that's great. Actually, I don't know that যে এখানে স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টরের কোনো জব ভ্যাকেন্সি আছে। আই মিন কোনো লোক লাগবে। আর এই বিষয়ে যদি কথা বলতে হয়, কার সাথে মিট করবো যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন। ক্যান্ডিডেট কি আপনি? Yeah, it's me. আসুন আপনি আমার সাথে। Oh, thanks a lot. প্লিজ আসুন, বসুন। Thanks. স্যারের সাথে ডিরেক্ট কথা বলার আগে আমার পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি সানি হায়দার, এই অফিসের ম্যানেজার। স্যারই সরাসরি আপনার সাথে কথা বলবেন। Nice to meet you. But আপনার বসের নামটা জানতে পারি? ও, আমার বসের নাম হচ্ছে মিস্টার হাসান। ওয়েট, আমি এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি। সালাম আলাইকুম স্যার। স্যার, স্পোকেন ইংলিশ ইনস্ট্রাকশনের জন্য একজন ভদ্রলোক এসেছেন। জি স্যার, জি, স্যারের সাথে কথা বলেন। হ্যালো স্যার। হ্যালো মিস্টার নাহিয়ান, আপনি স্পোকেন ইংলিশ ইনস্ট্রাক্টরের জবটার ব্যাপারে ইন্টারেস্টেড, তাই তো? ইয়েস স্যার, অ্যাকচুয়ালি আমি এই পজিশনটার জন্যই কথা বলতে আসছি। আপনার ব্যাকগ্রাউন্ড কি? স্যার বেসিক্যালি আমি ইউকেতে বড় হয়েছি ছোটবেলা থেকে, আর আমার ফ্যামিলিও ওখানেই সেটেল ছিল। ইভেন আমার গ্রোথ, স্টাডি সবটাই ইউকেতে। সো দ্যাটস ওয়াই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইজ টু ইজি টু মি। আর কোনো কর্পোরেট গ্রুমিং আর স্পোকেন ইংলিশ ইনস্ট্রাকশনে আমার খুব একটা প্রবলেম হবে না। ইটস লাইক ইজি ফিজি লেমন স্কুইজি ফর মি। ওয়ান্ডারফুল। আমি ইংলিশ ইনস্ট্রাক্টর খুঁজছিলাম, আর আপনি নিজেই তো ইংলিশ ম্যান। আপনি কাল থেকেই ক্লাস নিতে পারবেন তো? Yes, sir. I can join from tomorrow. Sir, একটা রিকোয়েস্ট ছিল পার্সোনাল।
রিকোয়েস্ট আর কি। অ্যাকচুয়ালি আমি একটু প্রবলেমে আছি, সো মানে এই মাসের স্যালারিটা যদি একটু অ্যাডভান্স দেওয়া যায়, ইজ ইট পসিবল স্যার? ও শিওর, নো প্রবলেম। আমার ম্যানেজার সানি আপনাকে এখনই 1 মাসের স্যালারি অ্যাডভান্স করে দিচ্ছে, ক্যাশ। ওকে স্যার, থ্যাংকস আ লট স্যার। অ্যাকচুয়ালি আমি অনেক সারপ্রাইজড হয়ে গেছি। না, আমি ভেবেছিলাম যে অনেক পেপার ওয়ার্ক হবে, মক সেশন টাইপের কিছু একটা হবে, বাট এত ইজিলি যে জবটা ডান করে দিবেন, আই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট। আমার দরকার কাজ, কোয়ালিটি। অযথা পেপার ওয়ার্ক করে সময় নষ্ট করা আমি একদম পছন্দ করি না। I agree, sir. You are right. You're right, sir. But, sir, একটা বিষয় আমার কিউরিওসিটি আমি দমিয়ে রাখতে পারছি না। কি ব্যাপারে? অ্যাকচুয়ালি স্যার, আমি অফিসে ঢোকার পর কাউকে আমার নাম বলিনি, ইভেন আপনার ম্যানেজারকেও আমার নামটা বলা হয়নি। বাট আপনি প্রথমেই বললেন মিস্টার নাহিয়ান, মানে হাউ ডু ইউ নো মাই নেম? আমি এই কোম্পানির মালিক। আমার অফিসে কে আসছে যাচ্ছে, আমার ম্যানেজারের সাথে কে কথা বলছে, তার সবার আগে আমার কাছে পৌঁছায়। এসব জানতে হয় আমাকে, তা না হলে এত বড় কোম্পানি চালাবো কি করে? ওকে স্যার, আই গট ইট। স্যার, জয়েন করার আগে একবার আপনার সাথে দেখা করবো না? ওই যে বললাম, সময় নষ্ট করা আমার একদম পছন্দ হয় না। আর দেখা তো হতেই হবে, ঠিক সময় দেখা হয়ে যাবে। আপনি কাইন্ডলি আমার ম্যানেজারকে দিন। ওকে স্যার। জি স্যার। শোনো, তুমি ওর জয়েনিং লেটারটা রেডি করে ওকে অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে দাও, ঠিক আছে? জি আচ্ছা স্যার, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এনি প্রবলেম? নো প্রবলেম। স্যার বললো অফিসিয়ালি আপনার জন্য একটা কন্ট্রাক্ট পেপার রেডি করতে, আর আপনার অ্যাডভান্স 1 মাসের স্যালারিটা নিয়ে আসতে। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। পালস এখন একদম নর্মাল, আর টেনশনে কিচ্ছু নেই। আই এম রিয়েলি সরি, আমার জন্য সবাইকে অনেক প্রবলেমে পড়তে হলো। আচ্ছা রাশা, এই মেয়েটাকে তো চিনলাম না। ও আমার বেস্ট ফ্রেন্ড মেঘা। ওই তো এতক্ষণ তোমার সবচেয়ে বেশি টেক কেয়ার করছে। আমি তো একা পুরো প্যানিকড হয়ে গেছিলাম, মেঘা পাশে ছিল বলেই। থ্যাংক ইউ সো মাচ মেঘা। বন্ধু তো বন্ধুর পাশেই থাকবে, আমি তো সেটাই চাই। আচ্ছা রাশা, তুমি এখন একটু আমার সাথে আমার চেম্বারে আসো, মানে কিছু ওষুধের ডোজ তোমাকে একটু বুঝিয়ে দেওয়া দরকার। আর ঘন্টাখানেক পরেই তো উনি হাঁটতে শুরু করবেন বলে আশা করছি, তখন যেন আবার আমাদের দেরি না হয়ে যায়। আসো। আসছি। মেঘা, তুই একটু মাম্মামের কাছে থাক, আমি একটু ওষুধগুলো বুঝে নিয়ে আসতেছি। হ্যাঁ, ওকে। আন্টি, আমার আরো একটা পরিচয় আছে যেটা রাশা আপনাকে বলেন নাই। আমি শুধু রাশার ফ্রেন্ডই না, আমি আসলে মানে নাহিয়ান আমার জন্য আপনাদের বাসা থেকে বের হয়ে আসছে। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, আর সেটা রাশাও খুব ভালো করে জানে। তুমি আমাকে এসব কেন বলছো? আমি জানি আন্টি, এই সময় এই কথা বলাটা একদমই পারফেক্ট না, আর আমি নিজে থেকেও আপনাকে এখন এসব কথা বলতে চাইনি, কিন্তু আপনি একটু আগে
রাশা আর নাহিয়ানকে নিয়ে ঘুমের ঘরে যা বলতেছিলেন সেটা আমি শুনে ফেলছি। তাই ভাবলাম আপনার কাছে নাহিয়ান আর আমার ব্যাপারে কোনো কিছু লুকায় রাখাটা ঠিক হবে না। মেঘা, তুমি একটু আমার কাছে এসে বসো তো মা। তোমার বাড়িতে আর কে কে আছে? জি জি না, আর না, আর হবে না, আর থাকবো না। মাহির আব্বু যদি আজ এর একটা বিহিত না করে তাহলে আমি আর এই বাড়িতে অন্তত থাকবো না। আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরই পিছে ছুরি মারছো, লজ্জা করছে না তোমার? হ্যাঁ, আমি সব কিছু বলে দিয়েছি মাহির আব্বুকে, সব কিছু। আসুক আজকে, আজকে আসুক, তারপরে একটা বিহিত হবে। এভাবে কেন বলছো জাহানারা? আমি তো খারাপ কিছু করিনি, শুধু আমার মেয়েটার কাছে একটু গিয়েছিলাম, ও কেমন আছে সেটা জানতে চেয়েছি। জন্ম যখন দিয়েছি সে মায়া কাটাবো কিভাবে বলো তো? তোমার তো একটাই মেয়ে, মা হয়ে তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না। চুপ, একদম চুপ, খবরদার। আমার মেয়ের সঙ্গে তোমার ওই বজ্জাত মেয়ের তুলনা একদম করবে না, বুঝাইতে পারছি? বিয়ের আসর থেকে পালায় গিয়ে বাইরে একটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, আর সেই মেয়ের হয়ে আমার সাথে ওকালতি করতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ, তোমার একটা ভালো বিয়ে নিশ্চয়ই হয়ে যাবে মেঘা। নাহিয়ানের চেয়েও বেটার কাউকে তুমি পাবে। কিন্তু আমার রাশের তো নাহিয়ান ছাড়া কেউ নেই মা। প্লিজ তুমি নাহিয়ানকে রাশের জন্য ছেড়ে দাও। পেঁচানো কথা আমার একদম পছন্দ না। আমার কথার উত্তর একদম সোজা সাপটা দিবেন। মেঘার সাথে আপনার কি যোগাযোগ আছে? আপনি ওর সাথে দেখা করছেন? তার মানে মেঘা কোথায় থাকে, কি করে, সব আপনি প্রথম থেকেই জানতেন? আসলে নাহিয়ান, আন্টি আর আশা মাত্রই ডক্টরের সাথে কথা বলে হসপিটাল থেকে বের হয়ে গেছে। ও আই সি। আমি আসলে তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি, কিন্তু আজকে এই স্পেশাল দিনে আমি আমাদের মধ্যে আর কোনো বাধা চাই না। তোমার জবটা হয়ে গেছে, এবার আমাদের বিয়ে করার সময়।